ব্যাংক রেজুলেশন প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, ব্যাংক রেজুলেশন নিয়ে কি বলছে কেন্দ্রীয় ব্যাংক? 5 ব্যাংকে আগের মালিকদের ফিরে আসার সুযোগ কি দেওয়া হচ্ছে? ব্যাংক বলছে এখানে তারা বলছে যে আগের যে উদ্যোক্তা যারা রয়েছেন বা আগের যে শেয়ার হোল্ডাররা ছিলেন তারা কিন্তু সবাই আসলে অপরাধী না বা সবার বিরুদ্ধে অভিযোগ নেই। তো যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারাই শুধুমাত্র যে নতুন আইনটি পাশ হয়েছে সংসদে, সরকার যেটি পাশ করেছে সেখানে তারাই শুধুমাত্র ফেরার সুযোগ পাবেন। এটি কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য। আর আগের মালিকদের আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এটা তারা বললেও আসলে আমরা স্পেসিফিক যে শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এসব ব্যাংক নিয়ন্ত্রণে নেয়ার বা এসব ব্যাংকে অনিয়মের যেসব অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে তাদের নাম ধরে আপনারা বলবেন কিনা, তাদের ফিরে আসার সুযোগ আছে কিনা, সেটি তারা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেটি খোলাসা করে বলেনি। অর্থাৎ তারা যদিও বলছে যে সুযোগ নাই যারা অনিয়ম করেছে তাদের, কিন্তু এখন পর্যন্ত তারা খোলাসা করে বলেনি যে যাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে ব্যাংকের অর্থ বা ব্যাংকের যে তহবিল লোপাট করার যে অভিযোগ ছিল, ঋণ জালিয়াতির মাধ্যমে যে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছিল, এসব অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে তারা আসলে ফিরতে পারবেন কিনা এটি স্পেসিফিকভাবে তারা বলছেন না, কিন্তু তারা একটু কৌশলগত অবস্থান নিয়েছেন। কৌশলে তারা বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের আসলে ফেরার সুযোগ নাই, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাস্তবতাটা হচ্ছে যেহেতু অর্থাৎ যে আইনটি পাশ করা হয়েছে সেখানে কিন্তু এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছে যে মাত্র মূলধনের যে 7.5% টাকা জমা দিয়ে কিন্তু তারা এই ব্যাংকের মালিকানায় যেতে পারবেন। অর্থাৎ খুব অল্প পরিমাণ অঙ্ক কিন্তু এটি, 7.5%, 35,000 কোটি টাকা মূলধনের যে অল্প একটি অংশ দিয়ে তারা আবার পুনরায় মালিকানায় ফিরতে পারবেন, এটি আইনেই বলা আছে। এখন সেখানে কিন্তু স্পেসিফিকভাবে অভিযোগ না মানে বলা হয় নাই যে যারা অভিযুক্ত তারা আসলে ফিরতে পারবেন কি পারবেন না, যদিও এটি বাংলাদেশ ব্যাংকের উপরেই ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককেই বলা হচ্ছে যে এটি বাংলাদেশ ব্যাংকের কাছে যখন আবেদন করবে তখন বাংলাদেশ ব্যাংক এটি যাচাই বাছাই করে সরকারের অনুমোদন সাপেক্ষে তারা আগের মালিকদের কাছে ফেরত দিবেন কিনা। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আজকে কথা বলেছি, আমাদের সঙ্গে আমরা সহকারী মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয়গুলো আমাদেরকে বলেছেন। ইমতিয়াজ।